মা বোনদের সম্পর্কে দুইটা হাদিস বলি। একটা হলো আপনার মহিলারা যদি 4টা কাজ করে বিনা হিসাবে জান্নাতে যাবে। কয়টা কাজ? 4টা। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর পর্দা, 4 নম্বর স্বামীর খেদমত। স্বামীর খেদমত, পর্দা, নামাজ, রোজা, এই 4টা কাজ যদি কোনো মহিলা করে, রাসূলুল্লাহ বলছে আমি তার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। আর মা বোনদের বিশেষ করে বলি, স্বামীকে প্রেসার দিয়েন না, কোনো কিছুর জন্য চাপ দিয়েন না। চাপ, অনেক মহিলাদের চাপের কারণে স্বামীর অকালে মৃত্যু হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? এজন্য তাকে মানসিকভাবে চাপ দিবেন না। তাকে সবসময় একটা কাপড় এনে দিয়েছে, বলে আলহামদুলিল্লাহ আমার খুব পছন্দ হয়েছে। যদি পছন্দ নাও হয় তবু বলেন আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে। আর বাড়ি যখন স্বামী বাড়িতে আসবে এমন আচরণ করেন যাতে আপনার আচরণে আপনার স্বামীর সারা দিনের যত কষ্ট আছে সব ভুলে যায়। রাসূলুল্লাহ বলেন এমন আচরণ যদি তুমি করতে পারো তাহলে তুমি বিনা হিসাবে জান্নাতি। জানেন আপনারা, মায়ের জাতি, আপনারা জানেন আপনার স্বামীর, আমাদের এই পুরুষ জাতির কত কষ্ট। যারা রিক্সা ভ্যান চালায়, এক সময় একজনের পায়ে একটু ধাক্কা লাগছে, গালের পর চর মারি দিছে, হয় না ভাই? ওই চরের কথা কিন্তু বাড়ি এসে বলে না, ছেলে মেয়ের কাছে বলে না, স্ত্রীর কাছে বলে না। কোনো সময় মাঠঘাটে যায়, কত মানুষের সাথে দ্বন্দ্ব, টুকিটাকি মারামারি, এগুলো গোপন রাখে। তারপরেও আপনাদের জন্য বাজার করে নিয়ে বাড়ি আসে। আইসে যদি দেখে আপনার মুখখানা চুকো করে বসে আছেন, তাহলে রাসূল বলে এই ঘরটা দোজখ। এ মহিলাও দোজখী, এ ঘরটাও দোজখ। এজন্য সব সময়ের জন্য আপনার ডিউটি, আপনার দায়িত্ব হলো স্বামীকে রাজি খুশি রাখা। স্বামীকে রাজি খুশি রাখলে, আপনার স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী ভালো ছিল, রাসূলুল্লাহ বলছেন এই মহিলাটা আল্লাহর কাছে ভালো। যে মহিলার সম্পর্কে স্বামী সার্টিফাই করে যে আমার স্ত্রী ভালো ছিল, সে মহিলা আল্লাহর কাছে ভালো এবং সে জান্নাতি। আবার আপনারা আবার নিজেকে ঠাকুর ভাইবেন না, আপনাদের ব্যাপারেও মহিলাদের সাক্ষীর দরকার আছে। স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামী ভালো ছিল, আল্লাহর নবী বলে ওই লোকটা আল্লাহর কাছেও ভালো, তাইলে একে অপরের সম্পর্ক, তাই না? একে অপরের সম্পর্ক। তো আপনার সবার দায়িত্বই পালন করতে হবে। বাবা মারও যেমন দায়িত্ব আছে, স্ত্রীরও প্রতি তার হক আছে, তার হকটাও আপনাকে আদায় করতে হবে। সুতরাং মায়ের জাতিকে বিশেষ করে অনুরোধ করব, আজকে আপনি বৌমা, কালকে আপনি শাশুড়ি হবেন। কথা ঠিক আছে না? আপনার আবার আমাদের কিছু সমস্যা আছে যেগুলো না বললেই নয়, একটু বলি শোনেন। ধরেন আমাকে দিয়ে বুঝাইতেছি ওয়াজ বোঝার জন্য। আমার স্ত্রীর কথা যদি আমি শুনি, তাহলে আমার মা বোন বলবে যে ভাই বউয়ের, আমার বোন বলবে ভাই বউয়ের কথা শোনে, মা বলবে ছেলে বউয়ের কথা শোনে। কিন্তু আমার বাপ যদি আমার মার কথা না শোনে, কথা বলে না, তখন কয় যে বুড়ো আমার কথা শোনে না। কথা ঠিক আছে না? তা আমার মায়ের কথা মতো বাপের চলা লাগবে, কিন্তু আমি আমার বউয়ের কথা চলতে পারবো না। সমাজের সমস্যাগুলো কোথায় দেখেন। আবার আমার বোন যদি বাসায় যায়, আমি আমাকে দিয়ে বুঝাইতেছি কিন্তু বোঝার জন্য কইতেছি, আমার বোন যদি তার স্বামীর সাথে ফ্ল্যাটে থাকে, বাসায় থাকে, আমার মা খুব খুশি হবে, আমার মেয়ে ভালো আছে। কিন্তু আমি যদি বউ নিয়ে বাসায় যেতে চাই, কথা বলে না, এই আস্তে আপনারা হাসেন না, আমি যদি বউ নিয়ে বাসায় যাইতে চাই, তাহলে আমার মায়ের মুখখানা কালা হবে। নিজের মেয়ের ব্যাপারে বাসায় থাকলে ভালো, বৌমার ব্যাপারে বাসায় গেলে খারাপ। তো শাশুড়ি যারা আছেন, আপনাদের এই মেন্টালি পরিবর্তন করতে হবে, খালি পরের বেটির দোষ দিলে তো হবে না। কথা ঠিক আছে না ভাই? আপনাদের একটু ভালো হওয়া লাগবে। নিজের মেয়ে যদি 4 বার খায়, তখন মা বলে বয়সের সময় খাবি একটু। বৌমা যদি 4 বার খায়, বলে সব সময় খাই, কাম করবি কখন? কথা ঠিক আছে না? তো পরের মেয়ের ব্যাপারে বেলায় এত হিসাব কেন? এত হিসাব করলে তো ঝামেলা। এজন্য সবাই সবার জায়গার থেকে নিজের মতো করে দেখতে হবে। আপনি বৌমাকে যদি আপন করতে না পারেন, বেটার বউয়ের মধ্যে যদি মনের মধ্যে আপনি কেনে রেখে চলেন, তাইলে তো আপনার সংসারে কোনোদিনও শান্তি আসবে না। কি এই রোগ আছে না নাই? আবার দেখবেন 3 ভাই যদি থাকেন, 3 ভাইয়ের মধ্যে যেটা দেখবেন অকর্মা, কাম কাজ কম করে, মারামারি লিয়ে থাকে, ওইটার প্রতি বাপ মার টান বেশি।
কথা কয় না, যেটা দিন ভরা খাইতেছে খাইতে মরতেছে এটার প্রতি টান নাই, ও তো খাটেই। কিন্তু যেটা ওই যে আপনার মানুষের হাতে মারামারি লাখ ফাটাইতেছে দরবার সালিশ নিয়ে মধ্যে যেটা আছে ওইটা নিয়ে বাবা মার টানাটানি, চুরি করে একবার দিবি দেখায় একবার দিবি, আছে না এরকম ঝামেলা? আছে। আচ্ছা, আরো কিছু সামাজিক সমস্যা হইল, ধরেন আমার বোন আসে, যাওয়ার সময় আপনার ওই সকল কিছু একটা একটা করে টোপলা বান্ধে, আমি কিন্তু বোঝার জন্য করছি আমার পরিবার দিয়ে বান্ধে। তা আমার ওয়াইফ যখন বাবার বাড়ি যায় ওই সময় যদি ধরেন এক মুঠ লবণও নিয়ে যায় বাবার বাড়ি, বলে চুরি করে সংসার ধ্বংস করে দিল। কথা ঠিক আছে না নাই ভাই? আত্মীয়র বাড়ি আত্মীয়, কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে যেদিন নিয়ে আসে ধরেন ছোট মাছ, বড় মাছ, ইলিশ মাছ, বোয়াল মাছ, তারপরে দুধ 10 লিটার মনে করেন নিয়ে যেদিন আসে সেদিন কয় না যে এত কিছু নিয়ে আসে। কিন্তু এই বাড়ি থেকে যদি একটু সেলার সুটকি নিয়ে যায় বলে চুরি করে দেখ গায়ে এত বড় ঠোকলা নিয়ে রওনা দিছে। কি ভেজাল আছে না? ভেজাল। আমি তো গ্রামে বাস করি, তো সমাজের মানুষ তো দৈনন্দিন আমাদের কাছে আসে। হ্যাঁ, এই তো হলো আমাদের সমস্যা। তো যাই হোক, শাশুড়ি যারা আছেন আপনারা বৌমাকে নিজের মেয়ের চেয়ে বেশি ভালোবাসতে হবে। এই জায়গায় যদি দায়িত্ব পালন করতে পারেন তাহলে আপনাদের সংসার ভালো থাকবে। আর বৌমা যারা আছেন শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মার মতো দেখতে হবে। আর আপনারা আজকে বৌমা আছেন, কালকে আপনারা শাশুড়ি হবেন, মনটা বড় করতে হবে। শ্বশুর শাশুড়িকে এক মুঠ খানা দিলে আপনার সংসারে কখনো অভাব হবে না। আল্লাহ বরকত চতুর্দিক দিয়ে ঢেলে দিবে। মানুষ খাইলে কখনো ফুরায় না। আমার পরিবারে তো 2 বাস্তা, 1 বাস্তি, 2 বাগনা, বোন, ভাই, তারপরে সব বাস্তি তো ছোট যেটা ওটা বেশিরভাগ সময় আমার কাছেই থাকে। তা আমার বউ মাঝে মাঝে একটু বাহা তারা করবে চাই। তা আমি বলি দেখো, অন্য মানুষ একটু প্রতিদিন মেহমান আসে, কোনো কোনো সময় 10 জন 20 জন 15 জন, এদের খাবার দাও না? বলে দেই। তো সে সময় তো তোমার এরকম খিটিস বিটিস দেই না। তেমন 22-23 সময় খিটিস বিটিস করে, এরা মনে করো মেহমান, মনে করো মেহমান। কারণ মানুষ মেহমান পাঠানোর আগে তার বাড়িতে খাবার পাঠায়। জেনে রাখবেন, রেজেকের মালিক কে? আল্লাহ। আপনার বাড়িতে মানুষ পাঠানোর আগে আমার দয়ার আল্লাহ খাবার পাঠাবে। সুতরাং বাইস্তা বাস্তি, বাগনা বাগনি, শ্বশুর বাড়ির আত্মীয় সবাইয়ের সাথেই খাবার দাবারের ব্যাপারে কোনো সময় কৃপণতা করবেন না। বিশেষ করে বাগনা বাগনি আসলে এদেরকে অত্যন্ত ভালোবাসবেন, দেখবেন আল্লাহ আপনাকে খুব অতি তাড়াতাড়ি ধনী বানা দিবে। আপনারা জায়গা চেনেন না তো ও জায়গায় কাম করেন, বাগনা বাগনি বোন বাগনি বাঁচতে বাঁচতে খাইলে সে সংসারে অভাব হয় না। বলক পাইরে টাকা উঠলো ওঠে উঠি, যেদিকে হাত দিবেন সেদিকেই বরকত। বোন আসলে ভালো করে খাওয়াবেন, ভগ্নিপতি আসলে ভালো করে খাওয়াবেন, বাইরে আসলেও ভালো করে খাওয়াবেন। আমি বলি না যে বাইরে আসলে বাদ দিয়ে না, কিন্তু আমরা তো উল্টো কাজ কাম করি। বাইরে আসলে বড় বড় মাছ কিনি, দই কিনি, ফলমূল কিনি, আর বোন আসলে লাক্কা দিই, গিয়ে দিই আমি চুল বেরিয়ে হাঁটতেছি না। বোন তখন গাইটে নে 500 টাকা বাই হয়ে দেয়। কথা কয় না যে ভাই বাজার করে আনো, অমুকের বাপ আসতেছে এতদিন পরে। তো এই যে মানে যেগুলো বিটলামও ধরছেন এইগুলো ছাড়েন। বোন বাগনি বাঁচতে বাঁচতি ভাই বেড়াদারের সাথে যদি ভালো সম্পর্ক না থাকে আপনার দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না, হবে না। জেনে রেখেন মাথায়। বাই বাই দ্বন্দ্ব করে হজে যায় যদি দোয়া করেন সে দোয়া কিন্তু কবুল হবে না। ভাইকে ভালোবাসবেন, বড় ভাই ছোট ভাই যাই থাক ভালোবাসবেন, সবসময় মহাব্বত করে চলবেন, ভালো থাকবেন। আমি বলে গেলাম, লেখা রাখেন, তামার পাতে স্বর্ণের অক্ষরে লেখা রাখেন, বোন বাগনি বাঁচতে বাঁচতি ভাই বোন আত্মীয় স্বজনের সাথে যাদের সম্পর্ক ভালো এদের সংসারে আল্লাহ আলাদা একটা বরকত দেয়। লেখা রাখেন ইনশাল্লাহ।